একটি ভুল দাগ নম্বরের কারণে আপনার সারা জীবনের উপার্জনে কেনা জমিও অন্যের হয়ে যেতে পারে, কিংবা আপনি হয়তো জমি কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়তে পারেন। দলিল, খতিয়ান বা পর্চায় এই দাগ নম্বর জিনিসটা আসলে কি? একটা দাগ নম্বরের ভেতরে কতটুকু জমি থাকে, আর সিএসএসে আর এস খতিয়ানে দাগ নম্বর কিভাবে পরিবর্তন হয়? এই ছোট্ট বিষয়গুলো না জানার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ কোর্ট কাছারিতে দৌড়াচ্ছে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি খুব সহজ ভাষায় জমির দাগ নম্বরের এমন কিছু গোপন তথ্য দেব, যা জানা থাকলে কেউ কোনোদিন আপনাকে জমির বিষয়ে ঠকাতে পারবে না। চলুন আমরা জেনে নেই দাগ নম্বর আসলে কি। সহজ ভাষায় বুঝুন, সরকার যখন পুরো বাংলাদেশের জমি জরিপ বা সার্ভে করেছে, তখন কিন্তু সীমানা দেওয়ার জন্য কোনো দেয়াল তোলা সম্ভব ছিল না। তাই তারা পুরো এলাকার জমিকে ছোট ছোট টুকরো বা প্লটে ভাগ করে চেনার সুবিধার্থে একটি করে নাম্বার দিয়ে দিয়েছে। নকশা বা ম্যাপের এই প্রতিটি প্লটের নাম্বারকেই বলা হয় দাগ নম্বর। এক কথায় আপনার জমির আইডি কার্ডের নাম্বারই হলো দাগ নম্বর। চলুন এখন জেনে নেই একটা দাগে জমি কার কতটুকু। এখন একটা বড় প্রশ্ন, একটা দাগ নম্বরে কি কেবল একজনই মালিক থাকে? উত্তর হলো না। একটা দাগ নম্বরে একাধিক মালিক থাকতে পারে। ধরুন একটা দাগে মোট 50% জমি আছে, সেখানে আপনি, আপনার ভাই বা অন্য কোনো অংশীদার মিলে 5 জন মালিক থাকতে পারেন। অনেকেই মনে করেন দাগ নম্বর 1 মানেই পুরো জমি আমার। এই ভুল ধারণার কারণে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। খতিয়ানে দাগ নম্বরের পাশে লেখা থাকে কার কত আনা বা অংশ বা হিস্সা আছে। তাই শুধু দাগ নম্বর দেখলে হবে না, ওই দাগে আপনার অংশ কতটুকু সেটাও জানা জরুরি। বোনাস টিপস ও সতর্কতা। জমির দাগ নম্বর নিয়ে সবচেয়ে বড় ঝামেলাটা কখন হয় জানেন? যখন আপনি পুরানো দলিলের দাগ নম্বরের সাথে নতুন নকশার দাগ নম্বর মেলাতে যান। ব্রিটিশ আমলের সিএস খতিয়ানের যে জমির দাগ নম্বর ছিল 100, পাকিস্তান আমলের এসএ খতিয়ানের সেটা বদলে হয়ে যেতে পারে 250 অর্থাৎ 250, আর বর্তমানের আরএস বা বিএস জরিপে সেটা হয়ে যেতে পারে 410। জমি কেনার আগে অবশ্যই মাঠ, পর্চা এবং ম্যাপ দেখে মিলিয়ে নেবেন যে আপনার দলিলের দাগ নম্বর আর বর্তমানের ডিজিটাল রেকর্ডের দাগ নম্বর ঠিক আছে কিনা। এই নম্বর যদি না মেলে, তবে কিন্তু আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না, নামজারি বা মিউটেশনও হবে না। তাহলে বুঝতে পারছেন জমির দাগ নম্বর এবং খতিয়ান বোঝা কতটা জরুরি। আশা করি আজকের পর থেকে দাগ নম্বর নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। জমির হিসাব নিকাশ এবং টেকনিক্যাল নানাবিধ তথ্যের সঠিক গাইডলাইন পেতে আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে আসতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে অন্য কেউ প্রতারিত না হয়। আপনি জমির হিসাব নিকাশ সম্পর্কে যদি আরও কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টসে কমেন্ট করুন। তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে সেই বিষয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।